এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী ছিলেন। তো আল্লাহ রাসূল উঠতেছেন না, এই মুহূর্তে তার লাশকে টেনে আনা হয়েছে ওই ভিতরে, মানে তিনি তার শরীর হয়ে গেছে, তিনি অবশ, রক্ত পড়তেছে। তখন এনে আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, রসুলের পায়ের সাথে তাকে লাশকে ঠেক দিয়ে রাখা হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, তুমি এরকম অবস্থায় কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে আসার আগে দোয়া করছিলাম যাতে আল্লাহ তাআলা আমার মৃত্যুটা আপনার পায়ের কাছে, আমার জীবনের শেষ মুহূর্ত আপনার পায়ের কাছে। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন, তিনি রসুলের পায়ে ঠেক দেওয়া অবস্থায় আল্লাহর কাছে চলে গেছেন। আর ছিল আব্দুল ইবনে জাহাশ। তো তিনি দেখেন যে তার হাত পা কাটা। তার বোনকে জিজ্ঞাসা করেছে যে এরকম অবস্থা কেন? তখন তার সঙ্গী বলছে, শোনো, আমি তার সাথে ওই লাইনে দাঁড়াইছিলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীকে দাঁড় করালেন। তখন আব্দুল ইবনে জাহাশ দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। আমরা কি বলতো, আল্লাহ একটু বাঁচায় নিয়ে যাও, বউ পোলাপান আছে, ব্যবসা বাণিজ্য রেখে আসছি, বউ পোলাপান আছে, দেখবো। উনি আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ